بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وخالق الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغفره به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين لا إله إلا الله الله رب العالمين والمحبين الله تعالى صلاة الجمعة عليه رسولنا الله وعلى حج الحمد لله আমরা তাকওয়া এবং মুস্তাকিম সম্পর্কে আলোচনা করছিলাম কোরআন শরীফের আলোকে তাকওয়ার চরিত্র মুস্তাকিম কারা মুস্তাকিমের গুণাবলী কি এই বিষয়ে কথা হচ্ছে। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ, ওটা না হলে তো ইমানে হয়। প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াতের ভাষা ছিল আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং নবীর মানো। আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহরই ইবাদত করো। এই কথাটাকেই নবীরা দুইভাবে বলে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না আর আল্লাহকে ভয় করো। কোরআন কারীমে নবীদের দাওয়াত সেটাই একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন আর নবীরা। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, খাতামুন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী। সব নবী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন। সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন। তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন।
আনুগত্য, আল্লাহর ইবাদত এবং তাকওয়া, এটার নাম হলো ঈমান। কোরআন কারীম প্রথম সূরা সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা আলিফ লাম মিম। আলিফ লাম মিমের মধ্যে প্রথম কথাই আল্লাহ বলেছেন এই কোরআন কারীম, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম, এতেও কোনো সন্দেহ নেই। এটাতে যা আছে সব নূর এবং হেদায়েত, এতেও কোনো সন্দেহ নেই। এই কিতাবকে আল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, হেফাজতে রাখবেন, এতেও কোনো সন্দেহ নেই। যা রইল এখন এই কিতাব তো হেদায়েত কার জন্য? কার জন্য হেদায়েত? লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত। তাকওয়া জিন্দেগি কোরআন থেকেই শিখবে, কিন্তু তাকওয়া যদি না থাকে তো কোরআন থেকে উপকৃত হবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের বিশ্বাস নাই, তো সে কোরআন কারীমের হেদায়েত গ্রহণ করবে? কোরআন কারীম আগে বড় হেদায়েত। যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, হেদায়েত পেতে চাও, কোরআন। অন্ধকার থেকে বাঁচতে চাও, আলো গ্রহণ করতে চাও, সে কোরআন। আলোকিত মানুষ কেমন হয় এ কোরআন থেকে নিতে হবে। আলোকিত মানুষ চাই, কিন্তু আলো কোথায় আছে? কোরআনে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আলোকিত মানুষ পাবেন না। আলোকিত মানুষ হতে হলে তাকওয়া করতে হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়ার জীবন কেমন হয় এটা বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল ঈমানের বিষয় আমাদের ফিকিরটা একটু কম। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু কম। ফিকির বাড়াতে হবে। কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, কাকে বলে তাকওয়া। কালিমা একবার পড়েছি, ঈমান আনা হয়ে গেল। ঈমান এমন জিনিস, এই ঈমান আনলে আবার রেখে দিলাম। ঈমান কি এমন জিনিস? আলাম তারা কাইফা দারাবা আল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামা। সূরা ইব্রাহিম। কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে আমি ঈমান এনেছি। তো এটা কিন্তু আল্লাহ তাআলা ঈমান কি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কালিমায়ে তাইয়্যিবা এটা হলো সাজারায়ে তাইয়্যিবা, একটা পবিত্র বৃক্ষ গাছ। ঈমানের কালিমা যখন তুমি পাঠ করলে, অন্তর থেকে বিশ্বাস করলে, এর অর্থ হলো তুমি একটা গাছ রোপণ করলে, একটা গাছ রোপণ। এই গাছটা কোন জমিনে? কলমের জমি। কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করেছি, পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ রোপণ করেছিল কোথায়? কলমের জমিনে। আসলুহা সাবিতুন, কলমের জমিনে ঈমানের বৃক্ষ যে আমি রোপণ করলাম। আপনি এমনি যদি কোনো গাছ লাগান তো এটার যত্ন নিতে হয় না? হ্যাঁ, পানি দিতে হয়, আরো যা করার, যেমন যেভাবে যত্ন নেওয়া দরকার যে গাছের সেভাবে যত্ন নিতে হয়, আগাছা সাফ করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। এই ঈমান নামক যে বৃক্ষ, এটারও কি করতে হবে? হেফাজত করতে হবে, যত্ন নিতে হবে, এটার জন্য কাজ আছে। কিন্তু এটা কলমের জমিনে মজবুত হয়ে পড়বে। এটা
ডালগুলো খুব ছড়াবে সর্বভাবে। সেই ফলগুলো কি? ইমান নামের বৃক্ষের ফল কি? নেক আমল, নেক আমল, তাকওয়ার জিন্দেগি, গুনাহ থেকে বাঁচা, অপরাধ থেকে বাঁচা, সমস্ত ফিতনা থেকে দূরে থাকা, এটা হলো ইমান নামক বৃক্ষের ফল। এই ফল আসতে থাকবে যদি ইমানকে আমি মজবুত করতে দেব। যত নেক আমল হবে তত এই গাছ আরো মজবুত হবে, আরো বেশি নেক আমল আসতে থাকবে। যত গুনাহ থেকে বাঁচবো ইমান, এই ইমানের গাছটা আরো শক্তিশালী হবে, গুনাহ থেকে বাঁচা আরো সহজ হয়ে যাবে। আর কিসের নাম ইমান? এই ইমান কিসের নাম? একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। যে আকীদাগুলো আমরা জানি, এই আকীদাগুলো তো আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অনেকগুলো আকীদা এই ইমানের মধ্যে। ইমানের অবস্থা যেটা আমরা বক্তব্যে পড়ে এসেছি, অনেক আকীদার মধ্যে আছে, কিন্তু আকীদাগুলো বুঝতে হবে। এক এক আকীদার অধীনে কতগুলো ইমানি কথা আছে এবং কোন আকীদার বিপরীত কি কি কাজ, কি কি কথা, যেসব কাজ এবং কথা, যেসব চিন্তা ইমানে আকীদার বিপরীত, পরিপন্থী, ওই কথা বললে, ওই কাজ করলে ইমান থাকে না, ইমানের আকীদাটা শেষ হয়ে যায়, কালিমা শেষ হয়ে যায়। এগুলো জানা দরকার কিনা? কে জানবে? তাকওয়া থাকলে তখন জানার ফিকির হবে, তখন সেটা নিজের মধ্যে, নিজের মধ্যে, নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা আসবে। যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস। প্রথম কথা ইমানের জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। একমাত্র আল্লাহ হলেন মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে প্রার্থনা হাত একমাত্র কার দরবারে উঠবে? আল্লাহর দরবারে। এই কপাল কার প্রতি, কার সেজদা করবে? একমাত্র আল্লাহকে সেজদা। আল্লাহর সেজদার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য একমাত্র আল্লাহর নাম। প্রার্থনা একমাত্র আল্লাহর নাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, কৃষ্ণ নবী। তাকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন,
আল্লাহর বান্দাদের জন্য যে পছন্দ করেছেন সেটা হলো ইসলাম। এটা কি দ্বীনের জন্য একটা শরীয়ত থাকবে, শরীয়তবিহীন দ্বীন এটা দ্বীন না। দ্বীন মানে শরীয়ত মানে না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এটা কিনা আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য পছন্দ করেছেন সেটা হলো ইসলাম। ইসলামের একটা শরীয়ত থাকবে, ওই কথা আমরা বলছেন। এই দ্বীন এই ইসলামের একটি শরীয়ত আপনাকে দান করে দিই, ওই শরীয়তের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, ওই শরীয়তের উপর আপনাকে রেখেছি সবটাই আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন এই শরীয়ত মেনে চলেন, তিনি নবীর উম্মতরা এই শরীয়ত মেনে চলতে হবে কিনা? ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। যাদের কাছে অনেক এলেন নাই, খুব পণ্ডিত, দুনিয়া খুব ভালো হবে, আমরা সেটা বলছেন। যাদের কাছে অনেক এলেন নাই, অনেক জ্ঞান নাই, তাদের খেয়াল অনুসরণ করবেন নাই নবী। এটা হলো তাকওয়া, এটা হলো ঈমান ইসলাম। আপনাকে শরীয়ত দান করেছে ইসলাম, সকলের জন্য দিন। দিন বলতে তার মধ্যে শরীয়ত থাকবে। ইসলামের শরীয়ত আপনাকে দান করলাম এই কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। হে নবী, আপনার সুন্নাত, আপনার জীবন, এটাই উম্মতের জন্য কি লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আখিরাতের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রহমত চাও, আখিরাতের শান্তি চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ওইটাই তোমার জন্য অবলম্বন, ওইটাই গ্রহণ করো। ওই সুন্নাত এবং শরীয়ত, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে সফলতা। যাদের কাছে অনেক জ্ঞান নাই তাদের খেয়াল খুশি, তারা যা বলবে, তারা যে নির্দেশনা দিবে ওইভাবে মুসলমান চলবে, আল্লাহর বান্দারা, মুসলিম বান্দারা ওইভাবে চলবে, এটা আল্লাহ জান না। এইভাবে চললে তারা সফলতা পাবে না, শান্তি পাবে না, মুক্তি পাবে না। ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। ওরা আশা দেখা যাবে না। যাদের কাছে অনেক এলেন নাই, কিন্তু তারা কি হতে চায়? আমাদের রাহাবে করতে চায়, আমাদেরকে রাহাবানি করতে চায়। দেখেন না, পশ্চিমা বিশ্ব এখন পুরা দেশের নেতৃত্ব দিতে চায় কিনা? চায়, পুরা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সব ধর্মের লোকের নেতৃত্ব দিতে চায় তারা। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, এরা তোমাদের কাজে আসবে না। কবরে হাসরে এরা তোমাদের কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না। দুনিয়ার জিন্দেগি সফল হতে হলে এদের পিছনে তাদের সফলতা পাবে না, কিন্তু দুনিয়াতে তো আর হবে না মানুষ। আখেরাতের চোখ যেটা, চোখ বন্ধ হলে সে চোখ খোলে, কি বলে? চোখ বন্ধ হলে সে চোখ খোলে, সে চোখ খোলে, সে তখন খোলে নেয়। এখন তো বোঝা আসে না, সব তো বোঝা আসে না। এখন মনে হয় যেন ওরা যেভাবে আমাদের রাজনীতি করবে, লিডারি করবে, ওদের লিডারি এবং অনুসারে চললে তাহলে সাজা হবে, উপকার হবে না। এরা আপনার উপকারে আসবে না। ওই তো সহযোগী না, বাদ না অভিনয় হওয়া অত্যাচারীরা একে অপরের বন্ধু। আর কুফর মিল্লাতুন ওয়াহিদা, কুফর শিরক। এখন যে কাফের হন, যে মুশরিক হন, মুসলিম এবং মুশরিক এবং কাফের, যত অমুসলিম ঘুরে ঘুরে তারা এক, ঘুরে ঘুরে তারা কি তাদের সবার দুশ্মনী ইসলামের সঙ্গে, ইসলামের সাথে তারা দুশ্মনী নেয়। কিন্তু তুমি মুসলিম, আল্লাহ তোমাকে কালেমার নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত দান করেছেন। তোমাকে বুঝতে হবে তোমার সফলতা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে। সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে, তার হাদিসের
আল্লাহ নবীর সুন্নাত, এর বাইরে গিয়ে তোমরা সফলতা পাবে না, মুক্তি পাবে না। এখন যারা তোমাদেরকে পরিচালনা করতে চান তাদের পিছনে চললে তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে বরবাদ, এটা হয়তো পুরুষমের দ্বারা বরবাদ, পুরুষমের দ্বারা বরবাদ। আখিরাতে বরবাদ, এটা তো একবারই চোখ বন্ধ হওয়ার সব থেকে শুরু হয়েছে। কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো জায়গার থেকে তখন খুঁজে পাওয়া যাবে না। এরা তোমাদের বন্ধু হতে পারে না, এরা তো একা একের বন্ধু। তোমাদের বন্ধু একমাত্র কে? আল্লাহ। তোমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, মুত্তাকিদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। তাকওয়ার দিকে অবলম্বন করি, তাকওয়ার দিকে অবলম্বন করি। এই শরীয়ত সুন্নাত মানুষের তাকওয়া হবে না। আল্লাহ শরীয়তের অনুসরণ করার নির্দেশ দিয়ে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। যার কাছে ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, সুন্নাত নাই, ওহীর জ্ঞান নাই, তাকে তুমি বন্ধু বানাবে, তাকে তুমি তোমার রাহবার বানাবে, তাদেরকে রাহবার বানালে তোমার কোনো ফায়দা হবে না। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون আল্লাহ দেওয়া এই শরীয়ত যে কোরআনের মধ্যে আছে, এই হাদিসের মধ্যে আছে, এগুলো হলো মানুষের জন্য, এগুলো হলো মানুষের জন্য বাসাইর। মানে তুমি যদি পথ খুঁজে পেতে চাও, নির্দেশনা পেতে চাও, তো নির্দেশনা এই কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে, আল্লাহ দেওয়া এই শরীয়তের মধ্যে। এখানে নির্দেশনা, এখানে হেদায়েত, এটা হলো পথ। ওয়াহুদাম ওয়া রাহমাহ, হেদায়েত এখানে, রহমত এখানে, লিকাউমিন ইউকিনুন, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তো তোমার পথ পশ্চিমারা যেটা দেখায় ওটা না, অমুসলিমরা যেটা দেখায় ওটা না, ইহুদিরা খ্রিস্টানরা যেটা দেখায় সেটা না, মুশরিকরা যেটা দেখায় ওটা না। তোমার পথ হলো আল্লাহ যেটা দেখান সেটা। তোমার পথ হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখান সেটা। তোমার হেদায়েত, তুমি যদি রহমত চাও তাহলে সেখানে আল্লাহ দেওয়া শরীয়তের মধ্যে, আখিরি নবীর সুন্নাতের মধ্যে। আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত, যারা অপরাধী, পাপী, যত অশ্লীলতা, যত দুর্নীতি যাদের মধ্যে, এরা কি ভাবছে আমি তাদেরকে ওই লোকদের মতো, আমার ওই বন্দাদের মতো ওদেরকে বানিয়ে দেব, ওদেরকে ধরে নেব আমার ওই বন্দাদের মতো যারা ঈমান এনেছে, নেক আমল করেছে? সম্ভব? আল্লাহ বলছেন যে ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহর শরীয়ত মেনে চলে, তার হিসাবে। আর যে অপরাধী, পাপী, অন্যায় অবিচার তার মধ্যে, তার হিসাবে এই দুটো পক্ষকে আমি এক বানিয়ে দিব, একরকম। মুমিনদেরকে সেই পুরস্কার দিব, এই অপরাধীদেরকে সেই পুরস্কার দিব, নেক আমল যারা করে তাদেরকে যে পুরস্কার দিব, যারা অন্যায় অপরাধ বেঈমান তাদেরকে সেটা দিব? কখনো সম্ভব? ক্ষমতা আর বৈষম্য কার কাছ থেকে শিখবে? বড় দিন থেকে
মুমিন না, সমান হবে কিভাবে? একজন নেক আমল করে, একজন কাজ করে, সমান হবে কিভাবে? সমান হবে? সমানের ওদের ভাগ করে বাইর করে দিতে আন্দোলন করে দেশের কথা সংখ্যা পর্যন্ত অবশ্যই করতে পারেনি, আন্দোলন মুখে বের করে দিলেন। এর মানে ইনসান আর জুলুম এক হতে পারে না, ইনসাফ আর জুলুম এক হতে পারে না, ঈমান আর মুনাফিকি এক হতে পারে না, আমানত আর খেয়ানত এক হতে পারে না। আমানত, সততা, সত্যবাদিতা এক দুর্নীতি এক হতে পারে? এক হতে পারে। তাহলে সমতা আর বৈষম্য এটা কার কাছ থেকে শিখতে হবে? কোরআন থেকে, সুন্নাহ থেকে শিখতে হবে। তাদের হায়াত, তাদের মত একরকম হবে। একজন অমুসলিম ইমান ছাড়া, আল্লাহর প্রতি ইমান ছাড়া মারা গেছে, তার কবরের জিন্দেগি আর সে ইমান নিয়ে মারা গেছে, তার কবরের জিন্দেগি এক হবে? সম্ভব। তার হাসরের জিন্দেগি এক হবে? মাহিয়াহু ইমানদার, ইমানওয়ালার জিন্দেগি, ইমানওয়ালার জিন্দেগি, নেক আমলওয়ালার জিন্দেগি, সুন্নতের অনুসারী লোকের জিন্দেগি যত শান্তিময় হয়, যত শান্তিময় হয়, একজন অমুসলিমের আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, তার জীবন শান্তিময় হতে পারে? হতে পারে? অথচ আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও তাকে আল্লাহর জমিনে থাকতে দিচ্ছেন, দিচ্ছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বাধ্য করে মুসলমান বানাচ্ছেন কাউকে। আল্লাহ শরীয়তের বিধান দেয় না, তুমি বাধ্য করে কাউকে মুসলমান বানাও, এই বিধান শরীয়তে আল্লাহ দেন নাই। আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন, সবাই ঈমান আনো, ঈমানের মধ্যে শান্তি। ঈমান ছাড়া যদি মরো তাহলে আখিরাতে ধরা আছে, আখিরাতে কি আছে? আল্লাহ এই কথা বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই যে বাধ্য করে কাউকে কি করো, মুসলমান বানাও, বলেন নাই। এর মানে কি? আল্লাহ তাআলা অমুসলিমদেরকে আল্লাহর জমিনে নিরাপদে থাকতে দিচ্ছেন, নিরাপদে থাকতে দিচ্ছেন। তাদের জান মালের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সব অমুসলিমকে, সমস্ত অমুসলিমকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আছে, আল্লাহর জমিনে তারা থাকতে পারবে। অথচ আল্লাহর বিদ্রোহী, আল্লাহর কি বিদ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বান্দা হয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামাজ ভোগ করছে, আল্লাহর জমিনে থাকছে, আল্লাহর আবহাওয়া গ্রহণ করছে, আল্লাহর নিয়ামতে ডুবে আছে, কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ দেওয়া শরীয়ত বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে, তাও আল্লাহ তাআলা তার জান মালের নিরাপত্তা দিলেন। ঠিক। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন শান্তিতে আছে কিনা? শান্তিতে। অমুসলিমরা যদি জানতো একজন মুমিন ঈমানের কারণে কি শান্তিতে থাকে, তার দিল কত প্রশান্ত, যদি অমুসলিমরা জানতো, সব অমুসলিম একসাথেই মানবে। কিন্তু আমরা ঈমানওয়ালারা, ঈমান নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, দান করেছেন, ঈমানটা তো এরকম হতে হবে নাকি? হ্যাঁ, আমাদের ঈমানটা তো মজবুত হতে হবে, ঈমানটা তো মজবুত হতে হবে। ঈমান যত মজবুত হবে, যত সুন্নতের অনুসরণ হবে, তত প্রশান্তি, তত শান্তি আর প্রশান্তি আমরা বুঝতে পারবো নিজের জীবনে। কষ্ট হতে পারে, মানুষের জিন্দগিতে কষ্ট আসতে পারে, সবসময় সুস্থ থাকে তা না, অসুস্থতা আছে, রোগ ব্যাধি হয়, বিভিন্ন পেরেশানি আছে, কষ্ট হয়। কিন্তু এই কষ্ট, পেরেশানি, রোগ ব্যাধি সব কিছুর মধ্যে আত্মা প্রশান্তি দিলে প্রশান্তি কিসের কারণে হয়? ঈমানের কারণে, ঈমানের কারণে। একজন মুসলিম আর অমুসলিমের জিন্দেগি একরকম হতে পারে, কারণ এর কাছে শরীয়তের আলো আছে, তার কাছে শরীয়তের আলো নেই। যাদের কাছে শরীয়তের আলো আছে তারা শান্তি হতে কাদের কাছে?
দান করে। বুঝতে পেরেছেন? সংস্কার অনেক ভালো জিনিস, কিন্তু সংস্কারের শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? সংস্কারের কথাতে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই হাদিস ঠিকঠাক শুনেছেন আপনারা? সংস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শতাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন এটা 10 হিজরি, শুধু 10 হিজরির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, 10 হিজরি 11 হিজরি শুরু 10 হিজরি এই ধরনের সময় হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন থেকে প্রতি শতাংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা, কিছু নেক বান্দাকে দান করে তৌফিক দিয়ে দেন, হিম্মত দান করেন। কিসের জন্য? ইউজাদ্দিদু আমরাদিনা, ইউজাদ্দিদু আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাব আছে, অনেক কিতাব আছে। ইউজাদ্দিদু আমরা দীনিনা, ইউজাদ্দিদু আমরা দীন, আল্লাহ কিছু নেক বান্দাকে আল্লাহ দান করে দেন, তারা এই দিন শরীয়ত যেটা অন্ধকার থেকে বাঁচার জন্য যে আলো এবং সকল মুসিবত থেকে বাঁচার জন্য যে শান্তির বার্তা, এই কোরআন সুন্নাহ এবং দীন ও শরীয়ত এর মধ্যে আছে। এটা এটা তিনটা যত চর্চা, এলিমেন্ট চর্চা কমে গেলে মানুষের প্রতি কি এসে যায়? সুন্নাতের জায়গা বেদা এসে যায়, আরো জায়গা অন্ধকার এসে যায়। তখন মানুষ অনেক সময় অনেক ভুল কাজকে মনে করে এটা সহি, অনেক বেদাতকে মনে করে এটা সুন্নাত, হারামকে মনে করে হালাল, এক করে অশ্লীলতা মনে করে এটাই ভালো, সুন্দর, অসুন্দরকে সুন্দর, অসুন্দরকে সুন্দর, কল্যাণকে অকল্যাণকে কল্যাণ, এই ধরনের পরিখানি এসে যায়। এই অহিংসার অভাবে এটাকে অভাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু নেক বান্দা যাদের কাছে সহি ইলম আছে, সহি ইলম আছে, তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিয়ে দেন, তারা সব কিছু কি করে দেয়? সংস্কার করে দেয়। হ্যাঁ, আমরা দিন শরীয়তের মধ্যে অপব্যাখ্যা করে, বিভিন্ন জন অপব্যাখ্যা করে বা পরিবর্তন কারণে যে সমস্ত গলত কথা বলেছে, এখন এই গলত জিনিসগুলোকে মানুষ সহি মনে করে, হেদায়েত মনে করে, শরীয়ত মনে করে, তারা এগুলো সব সংশোধন করে দেয় যে না, দেখো আল্লাহ কোরআনে এটা বলেছেন, আল্লাহ নবী হাদিসে এটা বলেছেন, তোমরা যেটা ধারণা করতে হবে ঠিক না, ওটা ভুল, ওটা তোমরাই, হেদায়েতের রাস্তা এটা। এইভাবে সংস্কার করে তাদেরকে বলা হয় মুজাদ্দিদ, তাদেরকে বলা হয় কি? আচ্ছা, যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, বেদাতকে সুন্নাত বলতে, ওরাও তো একটা কাজ করে নাকি? হ্যাঁ, ওটাকে সংস্কার করতে পারবেন আপনি? ওটার নাম সংস্কার। সংস্কার কিসের নাম? প্রত্যেক জিনিসকে হেদায়েতের উপরে নিয়ে আসা, সুন্নাতের উপরে নিয়ে আসা, এটা হলো কি সংস্কার। এখন আমাদের এই দেশ একবারে খুব কঠিন হালাতে আছে, মানে একটা স্পষ্টতার অবস্থায় আছে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সমতা প্রতিষ্ঠিত করার জন্য, সেই জন্য আমাদেরকে সংস্কার করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে। এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টি করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় সমতার নামে, তাইলে কি হবে? অন্যায় হবে কিনা? অন্যায় হবে, জুলুম হবে, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি হবে। এবং জুলাই আগস্ট 24-এর শহীদদের সাথে কি হবে? গাদ্দারি, একথা মনে রাখবে। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন সুন্নাহ কি? ওটা পশ্চিমা দিবে না, ওটা পশ্চিমারা দিবে না। কিছুদিন
কিছুদিন আপনার কি বলে ব্রিটেনের তালে চললাম, কিছুদিন আমেরিকার তালে চলবো, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো। না না না, এসব পরীক্ষা হয়ে গেছে, এসব কিছুর পরীক্ষা হয়ে গেছে। আর মজার রাখু লা ইউজাররা, আর মজার রাখু লা ইউজাররা, পরীক্ষিত জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না। তাকে পরীক্ষা করে দেখি না এখানে শান্তি আসেনি, পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি, এতদিন এই রাস্তায় চললাম শান্তি পেলাম না, এখন আরেক রাস্তায় চলে দেখি শান্তি আছে কিনা। আরে ভাই, শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ শান্তি দিয়েছে। এটা হলো আল্লাহ দেওয়া শরীয়ত। যে কোনো সংস্কারের আগে, যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তে আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন। যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতাকে প্রতিষ্ঠিত করি, তাহলে কতক্ষণ অপেক্ষা থাকবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি আমরা দেখছি, কি শুনতে পাচ্ছি? এসব সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো। সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না, সংস্কার প্রতিযোগকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, পুরুষকে ছেলে বানানো, ছেলেকে পুরুষ বানানোর নাম নয়। এটা তো 100% বৈষম্য। পুরুষকে মেয়ে বানিয়ে দিবে, মেয়েকে পুরুষ বানিয়ে দিবে, এটা তো 100% বৈষম্য। আল্লাহর জমিনে, তাওহীদের জমিনে, মুসলিম উম্মতের জমিনে আমরা চাই সকল মুসলিম শান্তিতে থাকো, সকল মুসলিম শান্তিতে থাকো। কারো মাঝে কোন ধরনের কোন নাইনসাফি না হয়, কারো প্রতি কোন ধরনের বৈষম্য না হয়। কিন্তু সুরানা বৈষম্য, আল্লাহর দৃষ্টিতে বৈষম্য, আল্লাহর রাসূলের দৃষ্টিতে বৈষম্য, আল্লাহ দেওয়ার শরীয়তের দৃষ্টিতে বৈষম্য, সাধারণ বিবেক বুদ্ধির এলাকা বৈষম্য, ওটাকে সমাজের নাম দিয়ে, সংস্কার নাম দিয়ে এই জমিনে যদি কেউ প্রতিষ্ঠিত করতে চান, আমরা তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। हाँ, सुन्नत मुआक्कदा तुम्हारा बेटा बेटा काफी अच्छा है।